তাদের ফিরে আসার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। 1 মিনিটও যেন 1 ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। তবু সবার প্রার্থনা ছিল একটাই, তারা যেন নিরাপদে ঘরে ফিরেন। দীর্ঘ 17 ঘন্টার সফর শেষে অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে মহাকাশে কাটানো টানা 9 মাসের পর এ যেন এক নতুন জন্ম। নাসার তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে অবতরণ করেন সুনিতা ও তার 3 সহকর্মী। তাদের ফেরাতে রোববার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন যান। দীর্ঘ যাত্রার পর অবশেষে পৃথিবীর বুকে শ্বাস নিতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। গত বছরের জুনে 8 দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের প্রত্যাবর্তন বিলম্বিত হয়। এতে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে, তারা আদৌ নিরাপদে ফিরতে পারবেন কি না। অবশেষে কঠিন ও বিপজ্জনক পথ পেরিয়ে তারা ঘরে ফিরলেন। পৃথিবীর বায়ুমণ্ডল প্রবেশের সময় যানটির তাপ প্রতিরোধী ডাল সক্রিয় হয়, যাতে তীব্র গরম সহ্য করা সম্ভব হয়। অবতরণের মুহূর্তে 4টি প্যারাশুট খুলে দেওয়া হয়, যা ড্রাগন ক্যাপসুলকে নিরাপদে ফ্লোরিডার সমুদ্রে নামতে সহায়তা করে। সেখান থেকে তাদের উদ্ধার করতেছিল বিশেষ উদ্ধারকারী দল। এ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তারা ফিরে এলেন পৃথিবীর বুকে মানুষের ভালোবাসার মাঝে।